সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের। অধ্যায়টা দেখো, মানুষের কার্যাবলী ও পরিবেশে অবনমন। এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সবুজ বিপ্লব। আজকে আমরা এই সবুজ বিপ্লব সম্পর্কে জেনে নেব। তাহলে দেখো, সবুজ বিপ্লব কি সেটা আগে জেনে নিই। আমি লিখেছি দেখো, 1960 থেকে 70-এর দশকের 1960 থেকে 70-এর দশকের প্রথমার্ধে অর্থাৎ প্রথমের দিকে ভারতের কৃষি উৎপাদনকে বাড়ানোর জন্য, অর্থাৎ ভারতের কৃষি উৎপাদনটাকে বৃদ্ধি করার জন্য বা সেটার লক্ষ্য পূরণের জন্য পাঞ্জাব, হরিয়ানা সহ আরো বেশ কিছু রাজ্যে সবুজ বিপ্লব নামে এক অভূতপূর্ব ব্যবস্থা নিয়ে আসা হয়। কি হয় এই সবুজ বিপ্লবে? দেখো, উন্নত মানের কীটনাশক, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ থেকে শুরু করে উন্নত মানের সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকতো, যার ফলে কিন্তু খাদ্য উৎপাদনের নিশ্চয়তা অনেক গুণে বেড়ে গিয়েছিল। তাহলে কোন কোন এলাকা বললাম? দেখো, আমি পাঞ্জাব, হরিয়ানা, শুধু পাঞ্জাব হরিয়ানা না, পাঞ্জাব হরিয়ানা সহ আরো কিছু রাজ্যে কিন্তু এই সবুজ বিপ্লব করা হয়ে থাকতো। সবুজ বিপ্লবের ফলে খাদ্য উৎপাদনটা যেমন বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ খাদ্যের উৎপাদনটা যেমন নিশ্চয়তার মধ্যে চলে এসেছিল, কিন্তু এই সবুজ বিপ্লবের ফলে কিন্তু মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে পরিবেশকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা এরপর জেনে নেব যে পরিবেশে কি কি সমস্যা হয়, অর্থাৎ পরিবেশগত প্রভাব। সবুজ বিপ্লবের ফলে পরিবেশগত যে প্রভাবগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে দেখে নিই। চলো, প্রথম পয়েন্টে লিখেছি আমি, দেখো, মৃত্তিকা ক্ষয় ও উর্বরতা হ্রাস। মৃত্তিকার ক্ষয় আর উর্বরতা হ্রাস কি করে হয়েছিল? দেখো, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার ফলে মাটির যে গঠন আর মাটির যে পুষ্টি স্তর সেটা কিন্তু অনেক কমে গিয়েছিল। আর কি হয়েছিল? মৃত্তিকা কিন্তু সেই জায়গায় ক্ষয় হতে শুরু করে, আর মৃত্তিকার যে উর্বরতাটা সেটাও কিন্তু কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। পরের পয়েন্টটা আমি লিখেছি, দেখো, জল দূষণ। কি করে জল দূষণ হয়? দেখো, কি বললাম আমি? জমিতে অর্থাৎ ফসল বৃদ্ধি করার জন্য উন্নত মানের কীটনাশক আর রাসায়নিক সার যেগুলো ব্যবহার করা হতো, কি হতো সেগুলো? দেখো, বৃষ্টি যখন হতো সেই সব এলাকা বা সেই সব জায়গাগুলোতে বৃষ্টির জলের সাথে ওই রাসায়নিক সার আর কীটনাশক গুলো কিন্তু ধুয়ে যেত। এর ফলে কি হতো? ধুয়ে যাওয়ার ফলে সেগুলো ভূগর্ভে চলে যেত। ভূগর্ভস্থ জলটাকে যেমন দূষিত করতো, সেরকম ভাবে কিন্তু আশেপাশের নদী, জলাশয় গিয়ে মিশতো, সেই জায়গাগুলোর জলও কিন্তু দূষিত হতো। এর ফলে কি হতো? জলজ প্রাণী কিন্তু সংকটের মুখে পড়তো। তাছাড়া মানুষের পানীয় জলও কিন্তু খাবার অযোগ্য হয়ে যেতে শুরু হয়। পরের পয়েন্টটা দেখো, আমি কি লিখেছি? জলস্তর হ্রাস। কেন জলস্তর হ্রাস লিখেছি? বিশেষ করে জলস্তর হ্রাসটা হয় পাঞ্জাব আর হরিয়ানাতে। অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানার যে ভূগর্ভস্থ জল ছিল সেটা কিন্তু লেভেলটা অনেক কমে যেতে শুরু করে। সেচ ব্যবস্থার মাধ্যমে ভূগর্ভস্থ জলটা যেটা নিয়ে কৃষিক্ষেত্রে কাজে লাগানো হচ্ছিল, তার ফলে কিন্তু ওখানকার জলস্তর যেটা অনেক কমে যেতে শুরু করে। পরের পয়েন্টটা আমি লিখেছি, দেখো, জীব বৈচিত্র্য হ্রাস। কেন জীব বৈচিত্র্য হ্রাস বললাম? আগেই বললাম জল দূষণের ফলে কিন্তু জলজ প্রাণীরা সংকটের মুখে পড়ে। ঠিক একইভাবে তাদের জীবন যেমন সংকটের মুখে পড়ে, সেরকমই বারবার ফসল উৎপাদনের জন্য কিন্তু মাটিতে থাকা যে সমস্ত জীবরা বা অণুজীবরা, তারাও কিন্তু তাদের জীবনও কিন্তু সংকটের মুখে পড়ে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে মারা যেতে থাকে। এর ফলে কিন্তু জীব বৈচিত্র্য হ্রাস পায়। পরের পয়েন্ট আর শেষ পয়েন্ট দেখো, আমি লিখেছি বায়ু দূষণ। বায়ু দূষণ কেন লিখেছি? মাটিতে অর্থাৎ জমির ফসলকে বৃদ্ধি করানোর জন্য যে কীটনাশক বা রাসায়নিক সার যেগুলো স্প্রে করা হতো, দেওয়া হতো, সেগুলো কিন্তু বাতাসের সঙ্গে মিশে বাতাসকেও দূষিত করত, এবং কিন্তু এর ফলে বায়ু দূষণ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে। তো এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম সবুজ বিপ্লব সম্পর্কে। একটা কথা ঠিকই যে সবুজ বিপ্লব ভারতে কিন্তু খাদ্যের নিরাপত্তাকে নিশ্চিত করেছিল, কিন্তু একইভাবে পরিবেশকে কিন্তু যথেষ্ট পরিমাণে দূষিত করতে শুরু করে। আর সব থেকে বড় কথা যে এই ধরনের কৃষিকাজকে আমরা যদি আরো উন্নত করতে পারি, অর্থাৎ পরিবেশের কথাটা মাথায় রেখে, পরিবেশ যাতে দূষিত না হয় সেটা মাথায় রেখে আমরা যদি আরো উন্নত কিছু করতে পারি, সেটার দিকেও নজর দিতে হবে। তো এই ছিল আজকে আলোচনার মূল বিষয়বস্তু। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ।